রাজধানীর কামারপাড়ায় গ্যাস লিকেজ থেকে বাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ দগ্ধ হয়েছেন ১০ জন। পুড়ে গেছে সবার শ্বাসনালী। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর 3:30 নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত আমাদের কাছে পাওয়া তথ্য মতে এই বিস্ফোরণে প্রায় 10 জনের মতো দগ্ধ হয়েছেন, যে 10 জনের 9 জনই হচ্ছে একই পরিবারের সদস্য। আমরা জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছি। আমরা কিছুক্ষণ আগেও এখানে যেই চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই বিস্ফোরণের ঘটনায় যে 10 জন দগ্ধ হয়েছেন, এই 10 জনের মধ্যে 7 জনের অবস্থাই আশঙ্কাজনক। এছাড়াও আমাদেরকে আরও তারা বলেছেন যে এই 10 জনেরই কিন্তু শ্বাসনালী পুড়ে গেছেন, যে কারণে কেউ কিন্তু যে কোনো ধরনের আশঙ্কাজনক মুক্ত অবস্থায় নেই, এমনটাও তারা বলতে পারছেন না। তবে কিভাবে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটলো এই বিষয়ে আমরা এই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে শুক্রবার ভোর 3:30 নাগাদ কামারপাড়া এলাকার যে বহুতল একটি ভবন, সেই ভবনে রুবেল ও সোনিয়া দম্পতি তাদের বাড়িতে মূলত গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এটি মূলত একটি 4তলা ভবন। সেখানের যে দ্বিতীয় তলা ভবন, সেই দ্বিতীয় তলায় মূলত এই দম্পতি রুবেল ও সোনিয়া দম্পতি বাস করতেন। তাদের বাসায় তারই পরিবারের সদস্যরা মূলত বেড়াতে এসেছিলেন। সেখানে ছিলেন তার চাচাতো ভাই এনায়েত ও তার পরিবারের সদস্যরা। মূলত এই দুই পরিবারের 9 জন সদস্যই কিন্তু এই আগুনের এই বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে পুড়ে গেছেন। তবে চিকিৎসকরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এর মধ্যে যে সোনিয়া দম্পতি রয়েছেন, যে তাদের মধ্যে তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বিশেষ করে সোনিয়া, তিনি 7 মাসের অন্তঃসত্ত্বা, তার প্রায় 100 ভাগ পুড়ে গেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ তথ্য। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে।